এখানে আল্লাহ এই জন্য বলছেন যে রসুল সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে জানে, সুস্পষ্ট ওহী প্রত্যাদেশ তাদের কাছে আসার পরেও তারা আল্লাহর বিরুদ্ধে আসবে। আজকে আমরা বাংলাদেশের লোক কে জানে না, অনেকে আমরা জানি ভালো মন্দ, কিন্তু যতটুকু জানি সেটুকু আমল করি না। মুজাদ্দেদ আলফিস সানি রহমতুল্লাহ বলছেন, আমি কথাটা অনেকবার বলি এই জন্যে যে এলেম জানা ফরজ এবং এলেম অনুযায়ী আমল করা ফরজ, আর ফরজ এবং এলেম জানা এবং মানা তার সঙ্গে এখলাস থাকা ফরজ, এই তিনটি সমন্বয় এলেম পরিপূর্ণ, নইলে হবে না। এখলাস যদি না থাকে, তা সব না থাকে, পরিশুদ্ধ না থাকে, আর পরিশুদ্ধ আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, ইসলামী ইউনিভার্সিটিতে পড়ে পরিশুদ্ধ এলেম পাবেন না কোথাও। পরিশুদ্ধ এলেম শিখতে গেলে অবশ্যই রসুলের যারা প্রতিনিধি তাদের কাছে অবশ্যই যেতে হবে। এই জন্য আল্লাহ পাক এই জন্য এখানে বলছেন যে ওই কম ওই জাতিকে আল্লাহ কেমন করে হেদায়েত দান করবে, যারা ভালো জানার পরও, যারা বুঝার পরও আল্লাহ এবং ইসলামের অবাধ্যতা কাজ করে। আমরা অনেকেই জানি, যতটুকু সেটা মানি না। আমাদের নামাজ রোজা থেকে, দান খয়রাত থেকে শুরু করে যা আল্লাহ বলেছেন সেটা আমরা এখনো করি না। আল্লাহ পাক যেমন কোরআনে একটা কথা কি বলছেন, ওয়াতা মালা আলা হুব্বিহি মিসকিন, আমাদের মাল সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের দান করবে। এখানে মাল দান করতে গেলে আল্লাহর সন্তুষ্ট ছাড়া হবে না। ওয়াতি মালা হাক্কা ইয়ামা হাসাদি, এখানে বলছেন যে তোমাদের ফসল উৎপন্ন দ্রব্য ফসল কাটার সঙ্গে আল্লাহর হক আদায় করো বা দান করে দাও, বিলিয়ে দাও। কিন্তু আমরা নাই, অনেক ত্রুটি আছে আমাদের। এই জন্য আমরা, আর আল্লাহ রসুলের সময় সাহাবীরা তাবিগণ যা শুনেছেন সঙ্গে সঙ্গে সেটা পালন করেছেন। এই জন্য তাদের মর্যাদা ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। যাক, এই জন্য আল্লাহ পাক এখানে আয়াতে এখানে এই কথাগুলি বলছেন, তারা হলো অবাধ্যতা। জালেম শব্দটা হলো অবাধ্যতা। দুনিয়ার মহব্বতের জন্য আজকে মুসলমানেরা অধঃপতন। মুসলমানদের অধঃপতন একমাত্র দুনিয়ার মহব্বত, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া। যাদের ভিতরে দুনিয়ার মহব্বত আছে, সে যত বড় ইউনিভার্সিটি পড়ুক, ওই দিল্লি পড়ুক, আর রায়বেরি পড়ুক, আর মিশর পড়ুক, তার নাজাত হবে না। যার ভিতরে দুনিয়ার মহব্বত আছে। আর দুনিয়ার মহব্বত কোনটা, আর আখিরাতের মহব্বত কথা, আল্লাহর মহব্বত, সেটা আমরা না চিনি না জানি, তাহলে কেমন করে চলবে? এই জন্য আমি সহজে হাদিসটি বলতে চেয়েছিলাম, বুখারী শরীফে আলী থাকে, কিন্তু হাদিসটা আমি পরিপূর্ণ বলতে পারি না। আমি অল্প সময় কথা বলা পাই না, এটা যে বুঝাতে গেলে সময় লাগে, এই জন্য অল্প সময় বলা যায় না। হাদিসের শেষে এবারটা আছে যে আলা হিসাবুহুম আল ইয়ামু আমালু আলা হিসাবু, আজকে অর্থাৎ তোমরা এই দুনিয়ায় আমল করো আর হিসাবের চিন্তা করো না। আলা আমালু আর ইয়াউমা, আলা আমালুহু, আমল করতে পারবে না, ইয়াউমা হিসাবুহু, ইয়াউমা গাদা হিসাবু, আগামীকাল, অর্থাৎ পরকাল, আগামীকাল হলো হিসাবের সময়। এই জন্য তোমরা দুনিয়ায় আমল করে, এখানে হিসাবের জায়গা নয়। আর আখিরাত হলো হিসাবে, মানে আমলের জায়গা নয়। ওয়ালা আমালাহু ইয়াউমা গাদা হিসাবুহু, সেখানে হিসাবের স্থান, হিসাবের জায়গা, সেখানে হিসাব করতে